যে নাকি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের টেকনিক্যাল। বাংলাদেশি আমেরিকানদের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশ ডে প্যারেড নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে 17 মে অনুষ্ঠিতব্য এই প্যারেডকে ঘিরে দেখা যাচ্ছে উৎসবমুখর পরিবেশ। প্যারেডের প্রস্তুতি নিয়ে সিটিতে সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি। এতে রেজিস্ট্রেশন, অতিথি হিসেবে গভর্নর, সিটি মেয়রের উপস্থিতি সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্যারেডে $85,000 খরচ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মেম্বার সেক্রেটারি। বাংলাদেশ থেকে সিঙ্গার থেকে টিকিট থেকে শুরু করে ক্লোজ টু, যেটা হিসাব করেছি আমরা সবাই মিলে, মানে স্পেশালি আমি আর রকি মিলে করেছিলাম, ইটস ক্লোজ টু $85,000। এবার কিন্তু আমরা হাতে গোনা স্পন্সরদের থেকে 11 জন, টোটাল 4 জন, আর এদিকে হলো 8 জন, 12 জন স্পন্সর আমাদের। এবং সব হিসাব যদি দিতে হয় আমরা দিব। এবং মেয়রের উপরে গভর্নরও আসার সম্ভাবনা, এবং তাদের উপরে গভর্নর তো সেনেটর চাক শুমার অফিস থেকে কথা বলছে, জিলি ব্র্যান্ড আসতে পারবে না, বিকজ শি গট আ ইভেন্ট ইন ডিসি। এই পর্যায়ে আছে। আর এই পর্যন্ত 11 জন ইলেক্টেড অফিসিয়াল কনফার্ম করেছে, 12 জনের মতো। তারা হলো সেনেটর এবং কন্ট্রোলার সহ অনেকেই। আয়োজকদের আমন্ত্রণ সত্ত্বেও এখনো প্যারেডের সমর্থনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি। বিষয়টি নিয়ে কমিউনিটির মধ্যে চলছে আলোচনা সমালোচনা। তারা বিভিন্ন কাজকর্ম থাকতে পারে, তারা আসে নাই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা যারা আছি, বাংলাদেশকে অনেক আমরা নেতৃত্ব দিয়েছি, বা আরও যারা আছে বর্তমান কমিটির, এরাও এখানে আছে, সবাই আমরা বাংলাদেশি। এটা বাংলাদেশ সোসাইটিও না, কোনো আঞ্চলিক সংগঠনও না। এইটা কার দায়িত্ব, কে কাকে দায়িত্ব দাওয়াত করবে, এইটা আপনার আমার সকলের দায়িত্ব। এই প্রেডটা হচ্ছে বাংলাদেশ ডে প্রেড। বাংলাদেশ সম্পর্কে নতুন প্রজন্ম যেন ইতিবাচক বার্তা পায়, সে লক্ষ্যেই এই প্যারেড আয়োজন করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে, আমাদের ছেলেমেয়েরা, তারা কিন্তু বাংলাদেশ সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা আছে, পজিটিভ ধারণা কিন্তু নেই বাংলাদেশে। আমাদের যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, কারণটা কি? অনেকগুলি কারণ আছে। বাংলাদেশে পলিটিক্যাল ক্যাওয়াস আছে, সেটা একটা দেখেছে বিগত 15 বছর। আবার এখানেও আমরা দলাদলি, মানে গ্রুপিং, গসিপ, একজনের বিরুদ্ধে একজনের কথা বলি, এটাও তারা জানে। তো এই সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ সম্বন্ধে আমাদের ছেলেমেয়েরা যখন বাংলাদেশে যায়, দেখে যে ট্রাফিক। তো এই বাংলাদেশ যে একটা 1000 বছরের একটা ঐতিহ্য, ইতিহাস আছে, এই জিনিসগুলি আমাদের তুলে ধরতে হবে। 5 বড়োর বাইরেও বিভিন্ন স্টেট থেকে লোকজন আসতেছে। এবার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে একটা কথা আমি সবসময় বলছি, ফার্স্ট কাম ফার্স্ট মার্চ। যে প্রথমে লাইনে আসবে সে প্রথমে লাইনে মার্চ করবে। অনেক সময় দেখা যায় আমরা কাউকে প্রেফারেন্স দিতে গিয়ে একজন সামনে আসে, তারপরে পিছন থেকে নিয়ে আসতে গেলে হট্টগোল হয়ে যায়। এই জিনিসটা আমরা এবার স্মরণ রাখবো। এটা এ ধরনের আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন নতুন প্রজন্ম। And we are so glad to see the upcoming and outcoming news, and that we have young governors partnering with us and many other amazing organizations. And we are so excited to see আমরা এই বছর আরো আগে নিয়ে যাবো, আর ইনশাআল্লাহ we will raise to new heights, hopefully Mahana next year. I had the honor of working with the HA through Shoptaway to organize youth in Bangladesh Days Parade, where we brought around 60 students. দলমত নির্বিশেষে সবাইকে এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধা, সংগঠক, ব্যবসায়ীরা। Let us do one thing. আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাঙালি। আসুন, let us do it successfully. সবাই বাংলাদেশ ডে প্যারেডে সবাই আসবেন, আমি এই কামনা করি। আপনারা যে যেখান থেকে আছেন সবাইকে বলবেন ওই দিন যাতে আসে, কারণ ওই দিন আমরা অন্যান্য আদার কালচাররাও কিন্তু দেখে যে আমরা বাংলাদেশি, আমাদের ব্যানার থাকে বাংলাদেশি, আমরা কালচারটাকে রিপ্রেজেন্ট করি অন দ্য স্ট্রিট। আমরা কমিউনিটি পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, একখণ্ড বাংলাদেশ উপস্থাপিত হবে নিউ ইয়র্কের বুকে, আমেরিকার বুকে। ইটস লাইক নিউক্লিয়াস। আমি মনে করি আমেরিকার যত স্টেট আছে, বাঙালিদের, বাংলাদেশিদের নিউক্লিয়াস হচ্ছে নিউ ইয়র্ক। আমরা কি পারি না বাংলাদেশের একটি ডে প্যারেড করার জন্য? সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে গত ভোর থেকে। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এ ধরনের আয়োজন কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করবে, এমনটাই আশা সবার। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।